প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব 50টি ম্যাথ নিয়ে একটি ক্লাস, ম্যাথের ম্যারাথন ক্লাস, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য সামনেই পরীক্ষা। তো শুরু করা যাক ম্যাথের ম্যারাথন দৌড় অর্থাৎ ম্যারাথন ক্লাস। 50টি অঙ্ক আছে, বিভিন্ন টাইপের অঙ্ক আছে এখানে। আশা করি ক্লাসটি ভালো লাগবে, সেই জন্য ধৈর্য ধরে দেখবে, খাতা পেন থাকলে নিয়ে বসে যাও। তো শুরু করছি। 51-52 দুটো ম্যাথ। প্রথম ম্যাথ, একটি ক্লাবের প্রতিটি সদস্য কোন ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সমান সংখ্যক 5 টাকার নোট চাঁদা দেয়। ধরে নিলাম এক্স জন সদস্য প্রত্যেকে 5 টাকা করে দেয়, অর্থাৎ 5x টাকা দিচ্ছে। কত টাকা উঠছে? 12,500 টাকা। ওখানে দশমিক দেখছো, ওখানে দশমিক হবে না, ওটা হবে 12,500 টাকা। 5×25 125। এক্স স্কোয়ার ইকুয়াল টু 2500। এক্স সমান রুট ওভার করলে কত হবে? 50। ক্লাবের সদস্য সংখ্যা কত? 50 জন। একজন ছাত্র 5x টাকা দিচ্ছে, সমসংখ্যক টাকা 5x। ক্লাবের সদস্য সমান সংখ্যক 5 টাকার নোট চাঁদা দেয়। ক্লিয়ার? টোটাল টাকা হলো, সমীকরণ এটাই। নেক্সট ম্যাথ 52 বলেছে কত বছর কিছু পরিমাণ টাকার বার্ষিক 15% সরল সুদের হারে সুদে আসলে 4 গুণ হবে। কত বছরে বলেছে? পি টাকা 15%, টি বছর, সুদে আসলে 4 গুণ যদি হয় 1 গুণ কম নিতে হয়। ডাইরেক্ট কমই দিচ্ছি 1 গুণ, কারণ এখানে আসল যোগ করতে হবে পি। সেই পি ওই পাশে গেলে একটা পি কমেই যায়, তো সরাসরি 3p লিখে দিই। পি কেটে গেল, তাই না? 3×5 = 15, কেটে গেল 5×20 = 100, অর্থাৎ টি এর মান কত? 20 বছর। 52-54। তার আগে একটা কথা বলে নিই, যে যারা আমার ক্লাস দেখে বা দেখছে, তাদের যদি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ চলে আসে, তাহলে ওই ভিডিওতেই ক্লিক করলে, ভিডিওতে চলাকালীনই ক্লিক করবে, ওই কোণাতে দেখবে সেটিংয়ের চিহ্ন আছে। ওই সেটিংয়ে ক্লিক করলেই হিন্দি, ওখানে নিচে দেখবে অডিও ট্র্যাক। সেটিংয়ে ক্লিক করলে একটা অপশন আসবে অডিও ট্র্যাক। ওই অডিও ট্র্যাকে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ ওখানে উপরের দিকে দেখবে বাংলা ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ওখানে ক্লিক করবে, বেঙ্গলি হয়ে যাবে। বলেছে কত বছর কিছু পরিমাণ টাকার বার্ষিক, ওটাই চলে এসছে আবার। 53 থেকে 54। 53 থেকে 54 বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2:3:4 এবং এর পরিসীমা 36 সেমি। ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা 3টে বাহুর যোগফল, তাই না? ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টি বাহুর যোগফল। কত? 2, 3, 4। যোগফল কত? 7, 3 = 9। 9 ইউনিট সমান 36, 1 = 4। কি বলেছে? বৃহত্তমটা না? বৃহত্তম কত? 4, তাহলে 4 × 4 = 16। 54 বলেছে বর্তমানে পুত্র ও পিতার বয়সের অনুপাত 2:7, অর্থাৎ 2x সরাসরি লিখে দিচ্ছি বাই 7x। 6 বছর পূর্বে 6 বছর পূর্বে নিয়ে গেলাম, অনুপাত হবে 1:6। এটা হবে 6 বছর পূর্বে, বর্তমানে এটা। তাহলে 6 × 12x, 36, 7x, 6। এই পাশে আসলে 5x, ওই পাশে গেলে 30, x = 6। তাহলে একজনের পুত্রের কত? 6 × 12 বছর, আর পিতার কত? 42। 4 বছর পরে ওই অনুপাত কত হবে? 4 বছর পরে করতে হবে, তাহলে 12 সাথে 4 = 16, 42 সাথে 6 48, 4 × 4 46 হবে এখানে, 46। তাহলে 8 আর হচ্ছে 23, 8:23 হবে উত্তরটা নেক্সট পেজে। 55 থেকে 56 এই পেজে দেখো সি নম্বর উত্তর। তার আগে আরেকটা কথা বলবো, এক ভাই বলেছে যে এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে না, কিন্তু এর মধ্যেও অনেক অঙ্ক আছে ইম্পর্টেন্ট। সব থেকে বিশেষ করে ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা জানো? লসাগু, গসাগু, তারপরে ক্ষুদ্রতম বৃহত্তমের মধ্যে থেকে যে অঙ্কগুলো আসে, যে কত যোগ করলে কত বিয়োগ করলে, এই টাইপের অঙ্কই কিন্তু কঠিন হয় পরীক্ষায়, ঠিকঠাক যদি বেস ক্লিয়ার না থাকে।
তাহলে এই টাইপের অঙ্ক সে করতে পারে না, বাকি অঙ্কগুলো করে নেবে। কারণ যে কোনো ক্লাসে এই টাইপের অঙ্কগুলো এইভাবে ধরে করায় না। ক্ষুদ্রতম যোগ করলে কোনটা ভাগ যাবে, কোনটা বর্গ হবে, এই টাইপের অঙ্কগুলো সব থেকে একটু টাফ হয়। তার মধ্যে কিছু সংখ্যক ছেলে পেলে যাদের বেশ ক্লিয়ার, একদম নিচে থেকে করে এসছে ক্লিয়ার, তারা কিন্তু করতে পারে। কিন্তু যাদের বেশ ক্লিয়ার নেই তাদের কিন্তু, হ্যাঁ তারাও করতে পারবে। কার কাছে, যখন যারা অফলাইনে ক্লাস করে, কোথাও টিচারের কাছে পড়ে, তাদের কাছে কিন্তু এই টাইপের অঙ্ক তারা গোড়া থেকে শিখে আসে, তাহলে তারা পারবে। কিন্তু এই ধরনের ক্লাসে মাস্টার কিন্তু ওই ধরে ধরে ওইভাবে করায় না। ঠিক আছে, তো বলছি 50টা অঙ্ক দিলে 50টা যদি সে করতে পারে, হ্যাঁ, এবং 50টা করতে হবে এমন টাইমের মধ্যে যে 1 ঘন্টায় 50টা অঙ্ক করতে হবে, এরকম টার্গেট নিতে হবে যে 1 ঘন্টার মধ্যে আমি 50টা অঙ্ক করে দেবো। তার আগে যদি হয় হবে ভালো, সেটা টার্গেট নিতে হবে, তাই না? 55, দুটি সংখ্যার যোগফল 315, এই অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। এটা রেলেও আসে, যে কোনো পরীক্ষা আসতে পারে। দুটি সংখ্যার যোগফল 315, অর্থাৎ a + b যোগফল 315, যোগফল 315 এবং গসাগু 35 হলে, এবার ওই দুটো সংখ্যার যোগফল অনুপাত ধরে নিতে পারি আমরা এই জায়গাটা, যে অনুপাতের সাথে যদি আমরা গসাগু গুণ করি তাহলে কি হয়ে যায়, সংখ্যা পেয়ে যাই। তাহলে এখানে আমরা গসাগু যদি গুণ করি তাহলে সংখ্যাগুলো পেয়ে গেলাম, একটা 35 একটা 35b, এই দুটো সংখ্যারই যোগফল হচ্ছে 315। তাহলে 35 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত পাবো আমি, 5 6 30, 3 5 15, 5 7 35, 7 9 63, অর্থাৎ a + b = 9। এটা হচ্ছে উত্তর না, এরকম বলেছে এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব, এটা কিন্তু পরীক্ষায় আসে এই টাইপের। এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব, এক আসে যোগ দিয়ে, এক আসে গুণ দিয়ে। তাহলে যোগ এমন একটা মানে সংখ্যা নিয়ে যোগ করতে হবে, একে অপরে কি হবে যেন ভাগ না যায়, মৌলিক সংখ্যা হতে হবে, ভাগ না যায়। মৌলিক সংখ্যা না হতে পারে কিন্তু ভাগ হবে না। ঠিক আছে, তাহলে কত কত হতে পারে, 9, একটা হতে পারে 7 + 2 9, একটা হতে পারে 5 + 4 9, একটা 8 + 1 9, আর কি কি হতে পারে, 9 6 আর 3 হবে না, 3 দিয়ে ভাগ চলে যাবে 6 কে, তাই না? তো কটা হতে পারে, 3টেই দেখতে পাচ্ছি না, 5 4 নিলাম, 7 2 নিলাম, 8 1 নিলাম, তাহলে কটা হবে, 3টেই হবে এরকম জোড়া 9 করতে গেলে। 56 বলেছে 270 টাকা একটি ঘড়ি বিক্রয় করে 10% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 90, 270 টাকা। কত দাম, 300 টাকা তার ক্রয় মূল্য দাম, বিক্রি করবে 5% লাভে। একসাথেই করতে পারতাম আমি, এখানেও আমি সরাসরি 105/100 দিলে এক লাইন অঙ্ক শেষ। ঠিক আছে, কেটে 300 টাকা আগে বের করে নিলাম, এবার 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15, 3 1 3, সরি 1 3, 315 টাকা, 315 টাকা। কারণ 100 টাকায় যদি 5 টাকা লাভ করে, 300 টাকায় 15 টাকা লাভ করবে, তাহলে বিক্রি করতে হবে 315 টাকায়। 57 থেকে 59, 57 ক্লাসগুলো করলে 50টা অঙ্ক অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, ছোট বড় অঙ্ক, ক্ষুদ্রতম বৃহত্তম অনেক টাইপের অঙ্ক থাকে যেগুলো ক্লিয়ার হবে, সেগুলো পরীক্ষায় আসলেই পারবে। ঠিক আছে, তার এবং বিভিন্ন টাইপের অঙ্ক থাকে, এটাই হচ্ছে সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট, যে একটা মনে হবে যে একটা সেট করছি আমি, 50টা অঙ্কের একটা সেট। একটি সংখ্যার 5/8 অংশ অপর সংখ্যার 5/12 অংশ সংখ্যা দুটির গুণফল 9600 হলে বড় সংখ্যাটি কত, অনুপাত বের করতে হবে। একটি সংখ্যা 5x/8 আর একটা সংখ্যার 5y/12। ঠিক আছে, তাহলে 3 4 12, সরি 3 4 12 বলছি, 4 2 8, 3 4 12, কেটে গেল। তাহলে x এর মান কত, x এর মান এটাই 2, y এর মান 3, এবং এদের গুণফল বলেছে, এবারও x ধরে নিই বা a ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে একটা 2x একটা 3x, তাহলে 6x² যদি ধরে নিই, সাপোজ ধরে নিলাম, এখানে a b ধরে নিতে পারো, এখানে x ধরে নিতে পারো, ধরে নিলাম, ধরে নিলে তো কোনো অসুবিধা নেই, আমার জাস্ট উত্তর বের করতে হবে, কত হবে 9600। তাহলে 6 16 9600, অর্থাৎ x² = 1600, x = √ওভার করলে 40, তাহলে একটা হবে 80 আর একটা হবে 120 সংখ্যাগুলো। তো বড় সংখ্যা যদি বলে তাহলে 120, ছোট সংখ্যা বললে 80। বড় সংখ্যা বলেছে 58, বলেছে x + y = 1, তাহলে x³ + y³ + 3xy * a + b লিখতে পারি আমরা, ইন্টু a + b দিলেও 1।
এটাকেই ফেলতে হবে, এটাকেই সূত্রে ফেলতে হবে। এটাকে সূত্রে ফেললে কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বির মান কত? 1, সেই জন্য এখানে এটাই লিখে দিয়েছে। তাহলে এর উত্তর কি হবে? এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, এটা সমান সমান এটা লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এর মান কত? এর মানে 1 দিয়েছিল, তাহলে এখানে 1 লিখে দাও, এখানে 1 লিখে দাও, তাই না? 1 লিখে দাও। এই যে এটা আর এটা, এটা বরাবর হয়ে গেল, তাই না? তাহলে মান কত আসবে? মান আমার 1 আসবে। ঠিক আছে, কত আসবে? 1। বুঝতে পারলাম? এখানে 3a প্লাস বি ছিল, ওটার মান 1, সেই জন্য এটা দেয়নি। 1 এর সাথে গুণ হয়ে আছে, সেই জন্য এটা দেয়নি। তো না দেওয়া তো সমান 1 মান, সেই জন্য এর উত্তর কত হবে? এর উত্তর 1ই হবে, কারণ এটা ভাঙলেই এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এটা ভাঙলেই এটা হয়। তো এটা সমান সমানই 1, এটা সমান সমান 1 লিখতে পারি, এটা সমান সমান এটা, তাহলে এটা সমান সমানই 1। ক্লিয়ার? বোঝা গেল? জাস্ট খালি এটাকে সূত্র ফেলো, ইকুয়াল 1 লেখো, বাস, অঙ্ক শেষ। 59 বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 28 কে লসাগু করবে, কত দিয়ে যায়? 14, 7, দুটো 2 আছে, একটা 7 আছে, তাহলে আরেকটা 7 নিলেই তো বর্গ হয়ে যাচ্ছে এটা, তাহলে আরেকটা 7 নিতে হবে, অর্থাৎ 7 গুণ করতে হবে। 60 থেকে 62, 62 নম্বরের বাকিটা ওই পেজে, ওটা পরে করব। বলেছে দুটি সংখ্যার অনুপাত 9:7, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? এই যে গুণ করলে 9:7 এবং গসাগু 19 দিয়ে গুণ করলেই এদের সাথে আমরা কি পেয়ে যাব? এক একটা সংখ্যা পেয়ে যাব, তাই না? 7 দিয়ে গুণ করতে হবে। কত সংখ্যা বলেছে? ছোট সংখ্যাটা, ছোট কোনটা? 7, 7 নং 63, 6, 7 থেকে 7 6 13, 133 হচ্ছে উত্তর। ছোট সংখ্যা এটা। 61 নম্বর বলেছে একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হাফ হয়, হাফের সমান হয়, কিন্তু উভয়ের সঙ্গে 2 যোগ করলে এর মান হয় 2/3, ভগ্নাংশটি কত? ধোকা খাবে না, ধোকা খেলে উত্তরে একটাই দেখো, এ নম্বর অপশনটা দেখাচ্ছি একবার, ওই একটা লাইন করে অঙ্ক করতে গেলে ওটা ভুল হয়ে যেতে পারে। এ নম্বর অপশনে আছে 5/7, তো বলেছে প্রত্যেকের থেকে 3 বিয়োগ করব, 3 বিয়োগ করলে উপরে পাচ্ছি কত? 2, আর নিচে পাচ্ছি কত? 4, এটাও হাফ হচ্ছে। এক লাইন করে যদি বুঝে যায় যে এটাই উত্তর, না। আবার বলেছে 3 যদি উভয়ের সঙ্গে যদি আবার 2 যোগ করি, অর্থাৎ তাহলে 5-এর সাথে যদি 2 যোগ করি 7 হবে, 7-এর সাথে 2 যোগ করলে 9 হবে, কিন্তু উত্তরটা কি 2/3 আসলো? আসলো না। কোনটা উত্তর? সি নম্বর অ্যান্সার। প্রথমের শর্ত দিয়েছে 3, কত? 3 যদি বিয়োগ করি তাহলে হাফ হচ্ছে, তাহলে এখানে কত পাচ্ছি? 5, এখানে কত পাচ্ছি? 3 বিয়োগ করলে, ও সরি, এখানে তো 13 হবে, এখানে কি লিখছি আমি? 13, 3 বিয়োগ করলে এখানে পাচ্ছি কত? 10, তাহলে এখানে এটা হাফ হয়ে যাচ্ছে, এটা হাফ হচ্ছে। এটাকেই আবার যদি 3 যোগ করি তাহলে এখানে হবে, সরি 2 যোগ করি তাহলে এ হয়ে যাবে 15, তাহলে উপরে হয়ে গেল 10, নিচে হয়ে গেল 15, 5 দুগুণে 10, 3 5 15, এবার মিললো। কিন্তু প্রথমে যদি একটাই করে আমি চলে যাই তাহলে কিন্তু ভুল জায়গায় অ্যান্সার পড়ে যাবে। পরে যে আমাকে বলেছে 2 যোগ করতে, যোগ করে কিন্তু আবার আসছে না, যোগ করে 7/9 আসছে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক অপশনই ধরবে, কিন্তু দুটো অ্যাপ্লাই করে দেখবে, চেঞ্জও হতে পারে। ঠিক আছে, দুটোই অ্যাপ্লাই করে দেখবে, চেঞ্জ যদি হয়ে যায় তাহলে কিন্তু ভুল জায়গায় উত্তর পড়ে যাবে। নিচে পরের অঙ্কটা পড়ে নাও একবার। একটি ট্রাস্ট বোর্ড প্রতি বছর তার আয়ের 1/5 অংশ, তার আয়ের 1/5 অংশ কি করে? নেক্সট পেজে আছে 62 নম্বর, 62 থেকে 63। 62 নম্বরে কি বলেছিল? বলেছিল যে একটি ট্রাস্ট বোর্ড প্রতি বছর তার আয়ের 1/5 অংশ, তার আয়ের 1/5 অংশ মানে x/5, আয় হচ্ছে x, অংশ একটি হাসপাতালে, অবশিষ্টের হাফ অংশ, এই পেজে দেখো, অবশিষ্টের হাফ অংশ একটি বিদ্যালয়ে। তাহলে অবশিষ্ট কত? তাহলে x থেকে বাদ দিতে হবে, তাহলে আমি পাচ্ছি 4x/5 এর হাফ অংশ, অর্থাৎ 2x/5, 2x/5 হাফ অংশ এটা। আবার বলেছে বাকি টাকা, বাকি টাকা বের করতে গেলে আবার 4x থেকে, এই যে 4x অংশ ছিল এখান থেকেই তো এটা নিয়েছি,
4x/5 থেকেই নিয়েছি, তাহলে 4x/5 থেকেই তো বিয়োগ করতে হবে এটা, তাহলে থাকবে কত 2x/5। এই টাকাটা 10 জন ছাত্রকে সমানভাবে দেয়। কোন টাকাটা? এই টাকাটা। আবার বলছি, টোটাল x টাকা থেকে 1/5 অংশ ট্রাস্ট তহবিলে দেয়, তাহলে x থেকে বাদ দিলে বাকি টাকাটা পড়ে থাকছে 4x/5, তার আবার হাফ অংশ অর্থাৎ 2x/5। 2x/5 দেওয়ার পরে কোথা থেকে দিলাম? 4x/5 থেকে দিলাম, তাহলে 4x/5 থেকে এই অংশটা বাদ দিলে বাকি অবশিষ্টটা থাকে। একে সমানভাবে ভাগ করেছে কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে, তাহলে 10 এর সাথে গুণ হবে ভাগ করতে গেলে, কারণ এটা দিয়ে 10 দিয়ে তো ভাগ করতে হবে, ভাগ করলে 5×10 = 50 হয়। এই টাকাটা কি করেছে? সমানভাবে ভাগ করে দেয়। সেই টাকাটা কত? প্রতি ছাত্র 1200 টাকা করে পায়। প্রতি ছাত্র যদি 1200 টাকা পায়, অর্থাৎ এই 10 দিয়ে ভাগ করার পরে 1200 টাকা করে পাচ্ছে, তাহলে 6 × 12, তাহলে টোটাল এক্স এর মান পেয়ে যাব 5×6 = 30, তারপরে আবার 3টে শূন্য। 30,000 টাকা তার কি ছিল? ওই বছর ট্রাস্টের বার্ষিক আয় ছিল 30,000 টাকা, 63। এই টাইপের অঙ্ক কি শর্টে আসে? শর্টে আসবে না। বেশি ক্লিয়ার না থাকলে এই টাইপের অঙ্ক আনা মুশকিল। বলেছে একটি খুঁটির 10% জলের নিচে, 100% খুঁটি 10% জলের নিচে যদি থাকে, তাহলে 90% জলের উপরে, 90% জলের উপরে, অবশিষ্ট 18 মিটার জলের উপরে, অর্থাৎ 90%ই জলের উপরে, অর্থাৎ সমান সমান 18। ঠিক আছে, 100 নিয়ে নিলাম, 90 নিয়ে নিলাম, কত মিটার হবে? সেটা 20 মিটার হবে। টোটাল হচ্ছে 20 মিটার। খুঁটিটির দৈর্ঘ্য মিটারে 20 মিটার। ৬৬ থেকে ৬৬ দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55, অপরটি কত? তাহলে অপরটি কত? 55 দিয়ে ভাগ করে দিব সরাসরি। 385 × 11/55, অপরটি y ধরে নিলাম। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা দিয়ে দিয়েছে, লসাগু গসাগু বসালাম। ঠিক আছে, একটা সংখ্যা কত দিয়েছে? 55। এক্স এর মান 55 ধরে নিলাম, ওয়াই এর মান বের করছি। মানগুলো বসিয়ে দাও এখানে, এখানে লসাগু গসাগু বসাও, এখানে 55 বসাও, ইন্টু ওয়াই রাখো, তাহলে 55 নিচে চলে আসলো। সিম্পল ম্যাথ। কেন বোঝাচ্ছি? কারণ 100টা ছাত্র যদি দেখে, তার মধ্যে হয়তো অনেক ছাত্র ব্যাপারটা ক্লিয়ার নয়, তাই না? অনেকের তো বেশিরভাগ ক্লিয়ার, কিন্তু অনেকের ক্লিয়ার নয়, তো তাদেরও তো ক্লিয়ার করতে হবে। তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 × 11 = 55, 5 × 7 = 35, 5 × 7 = 35। তাহলে ওয়াই এর মান কত পেলাম? 77। উত্তর 77। এই অঙ্কটাও কোন সেটে পেয়েছিলাম। 65 বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলের 8/25 অংশ, কত টাকা? পি টাকা। কত পার্সেন্ট? R%। কত বছর? 4 বছর। কি বলেছে? সুদ হয়, সুদ বলেছে আসলের 8/25, অর্থাৎ আসল পি, তার 8/25 এটা। তাহলে 4 × 25 = 100, কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, পি পি কেটে দিলাম, তাহলে আর সমান সমান কত? 8%। কত পার্সেন্ট? 8%। উত্তর 66। ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে, এর মধ্যে কোন ত্রিভুজটি স্থূলকোণী? স্থূলকোণী মানে অনেক, একটা কোণ চওড়া, অনেক বড় বাকিগুলোর থেকে। তাহলে আমরা ত্রিভুজের টোটাল মান কত জানি? 180। এ নম্বর অপশন দেখো, এ নম্বরে অপশন 12 5 13, 12 5 13, 180 কি পরিসীমা? তো 12 5 15 17 30, তাই না? 30 যোগ করলে 1 ইউনিটের মান আসে কত? 6। তাহলে প্রথমটা হচ্ছে 6 12 72, 5 6 30, আর হচ্ছে 6 13 78, এটা একটা পাচ্ছি কোণের মান। নেক্সট একটা বি নম্বরে 6 7 13 আর 18 যোগ করলে 18, 180, 1 ইউনিটের মান 10 পাচ্ছি। তাহলে একটা হচ্ছে 60, একটা 70, আর একটা 50। বি নম্বরে এটা মান পাচ্ছি। সি নম্বরে যোগ করলে হয় 15, 15 18, 1 ইউনিটের মান 12, তাহলে একটা হচ্ছে 7 12 84, আর একটা হচ্ছে 3 12 36, আর একটা হচ্ছে 5 12 60। একটা সি নম্বরে এটা পাচ্ছি। তাহলে এদের মধ্যে দেখো তো কোনটার স্থূল কোণ একটা আছে, চওড়া বড় কোণ আছে? এই যে 84, বাকিগুলোর থেকে তো একটা বেশি আছে তো 84, বাকি দুটো ছোট হলে কি হবে? কিন্তু একটা তো বেশি স্থূল কোণ আছে 84। তো এটাই উত্তর। বাকিটা বের করে নাও, দেখো 3 8 24 আছে একটা, তাই না? 24 দিয়ে ভাগ করতে হবে 180-কে, তাহলে ওখান থেকেও কিন্তু তুমি এই 84 একটা কোণ পাবে না। ঠিক আছে, এটা একটু বের করে নিলে, না বুঝতে পারলে বের করে নিবে যে কোনটার কোন একটা মান বেশি আসছে। তাহলে 84 আসছে, তাই না একটাতে? তাহলে উত্তর কিন্তু ওই সি নম্বর।
৬৮ থেকে ৬৯ বলেছে একটি সংখ্যা 20%, অপরটি 30%, বড়টি 60 হলে ছোটটি কত? এটাও পেয়েছিলাম। একটি সংখ্যার 20%, এক্স এর 20%, অপরটির 30%, ওয়াই কেটে দিলাম। তাহলে এক্স এর মান হচ্ছে 2, এই পাশে সরি এক্স এর মান 3, এক্স এর মান 3, ওয়াই এর মান 2, এক্স এর মান 3, ওয়াই এর মান 2। তাহলে বড়টি 60 হলে, তার মানে 3 ইউনিট বড়, তাহলে 3 ইউনিট সমান সমান কত? 60, 1 সমান সমান 20, তাহলে এই 20 এর সাথে গুণ করলে কত হবে? 40, তাহলে আরেকটা 40, ছোটটা 40, 68। বলেছে 12 জন লোক 36 দিনে যে কাজ করতে পারে 18 জন লোক তার দ্বিগুণ কাজ করবে, এটাও পেয়েছিলাম। 12 জন 36 দিনে, 18 জন এর দ্বিগুণ কাজ, 2 দিয়ে গুণ করে দিলাম, 18 দুগুণে 36, 12 দুগুণে 24, 48, 48 উত্তর। এটাও পেয়েছিলাম। এমন এমন অঙ্ক চলে আসে মাঝে মাঝে, সব করেছি সেগুলো মনে পড়ে যে হ্যাঁ এগুলো করেছি। এরকম প্র্যাকটিস করতে হবে যেন দেখলেই মনে হয় এটা করেছি। দুটি সংখ্যার যোগফল 128, বড় সংখ্যাটির 3 গুণ, ছোট সংখ্যাটির 5 গুণ। বড় সংখ্যাটা এক্স, তার 3 গুণ, ছোট সংখ্যাটার 5 গুণ। তাহলে এক্স এর মান কত? 5, ওয়াই এর মান কত? 3, এবং এদের যোগফল কত? তাহলে যোগফল কি করতে হবে? অনুপাত পেলাম তো, এখানে এক্স ধরে নিতে পারো, বা এখানে এ ধরো, এ এটা বি, তাহলে এখানে এ ধরতে হবে, এখানে বি ধরতে হবে। তাহলে দুটোর যোগফল অর্থাৎ 8x, অনুপাত পেয়েছি 8x। 8x ইকুয়াল টু কত? 8x ইকুয়াল টু 128, 8 একে 8, 6 8 48, 6 8 48। তাহলে x এর মান কত? 16। তাহলে একটা 5 16 80, আর একটা 3 16 48, তাই না? ছোট সংখ্যাটি কত? 48, ডি নম্বর। 70 নম্বর, একটু আগে অঙ্ক করলাম, 10 জন পুত্রকে ভাগ করে দেয় সমানভাবে, 30,000 টাকা পেয়েছিলাম না? সেম টাইপের অঙ্ক। বলেছে এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ, অর্থাৎ সম্পত্তি এক্স, তার 1/4 অংশ পুত্রকে অবশিষ্টের 1/3, অবশিষ্ট করতে গেলে এক্স থেকে বাদ দিতে হবে, তাহলে পাচ্ছি কত? 3x/4, তার 1/3, অর্থাৎ যাচ্ছে কত? x/4। কার থেকে নিলাম x/4? এই যে 3x/4 থেকে নিলাম, 3x/4 থেকেই তো নিলাম। তাহলে এখান থেকেও যদি বিয়োগ করি 3x/4 থেকে, তাহলে অবশিষ্ট পেয়ে যাব 2x/4, অর্থাৎ x/2, x/2 থাকবে অবশিষ্ট। এই x/2টাকে কি করতে হবে? বাকি সম্পত্তি এটাই, x/2 বাকি সম্পত্তি এটাই, এটাকে প্রতি কন্যাকে সমানভাবে ভাগ করে টাকা পাওয়া গেল। বলেছে অংশ স্ত্রীকে এবং বাকি সম্পত্তির সমান ভাগে 2 কন্যাকে দিলেন, তাহলে 2 গুণ করতে হবে। তাহলে x/4 ইকুয়াল টু কত হবে? 34 30। তাহলে 4 শুধু গুণ করতে হবে, 0 3 4 12 1 4 4 16 17 13, 13,720 টাকা বেরোবে এক্স এর মান। এটাই উত্তর। বোঝা গেল? একটু আগে করলাম অঙ্কটা, সেম অঙ্ক। 71 নম্বর, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয়, 100% ছাত্রছাত্রী, 75% বালক, তাহলে 25% কি? বালিকা। 25% বালিকা, যার মান দিয়েছে 420, 420। তাহলে টোটাল ছাত্র পেয়ে যাবো আমি এখান থেকে 100/25, 4 25 100, 0 4 2 8 4 4 16, 1680 হচ্ছে টোটাল ছাত্রছাত্রী। কিন্তু লাস্টে বলেছে তাহলে বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা 75%, তাহলে 1680 এর 75% বের করতে হবে আমাকে, তাই না? 75% বের করতে হবে। 5 15 75, 5 2 10, 84 ইন্টু কাটাকাটি একটু বড় হয়ে গেল নাকি? 4 5 22, 40 42, 4 1 4 8 1 8, 1260 কত হবে? 1260 পাবো আমরা কি? বালকের সংখ্যা 1260। তো এটা যদি অন্যভাবে করা যায় যে 75% বালক হলে 25% বালিকা, তাই না? ওইভাবে করতে পারি আমরা। 75% বালক হলে 25% বালিকা, তাহলে 1 এ কত আর 420-তে কত হবে? ডাইরেক্ট বের করা যায়। 420-তে কত হবে? তাহলে 5 5 25, 3 25 75, 3 14 42। না, হলো না এইভাবে। আসলো কি? বালক হয়, বালিকার সংখ্যা 25%, ঠিকই তো, 25%, 5 5 25, ও সরি, এখানে তো 15 হবে না, 5 15 75, 5 25 25, তবুও তো আসছে না।
কেন আসছে না? আসার তো কথা। যদি আমরা সরাসরি করতে যাই, মোট ছাত্রের 75% বালক, তাহলে 25% বালিকা, ও আসবে না। তাহলে টোটাল টোটাল যদি দেওয়া থাকতো তাহলে পেতাম, তাই না? আমরা টোটাল যদি থাকতো এত, এই যে কত 1680 তাহলে বের করতে পারতাম, ঠিক রাইট। টোটাল যদি পেতাম তাহলে আমরা 25% সরাসরি বের করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের টোটালটা বের করে নিতে হবে, তাই না? 72% টোটালটা বের করে নিতে হবে। 72 নম্বর 72 বলেছে এর বেতন বি এর বেতনের থেকে 25% কম। এখানেই হয়ে যাবে এ বি এর বেতন 25%, এ 100 হলে এ হবে 75, 25% কম। তাহলে বি এর বেতন থেকে কত শতাংশ বেশি? এ 75 হলে এ 100, অর্থাৎ 75-এর উপরে 25 বেশি। 100-এ কত? এটা করতে হবে। 100-এর উপরে 25 না, তাহলে তো 125 হয়ে যাবে। 75-এর উপরে 25, তাহলে 3 25-এ 75, 3 দিয়ে 100-কে ভাগ করলে 33/3%। আর এই অঙ্কটাতে যদি সরাসরি এই 1680 ছাত্র সংখ্যা দিত, তাহলে আমরা সরাসরি বের করতে পারতাম, ওই যে ওইভাবে 75 হলে 25, একে কত 1680-তে কত, তাহলে বের করতে পারতাম। 374 একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তার 5% লাভ হতো। এক কন্ডিশন বলেছে, 100 টাকা ছিল, 20% লোকসানে, অর্থাৎ 80 টাকা, এটাও বিক্রয় মূল্য। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 5% লাভ হতো, তাহলে 105, এটাও বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 200 টাকা বেশি, 200 টাকা। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 200 টাকা। তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 200 টাকা হলে 25%, তাই না? 25% সমান সমান 200, এই পার্সেন্টেজ উপরে চলে গেল, নিচে এটা থাকলো 4 25 100, কত হবে? 800 টাকা দাম ছিল সেটার, পণ্যটির ক্রয় মূল্য ছিল 800 টাকা। ক্লিয়ার? 74 বলেছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে। তাহলে 1000 গ্রামের জায়গায় সে 900 গ্রাম দিচ্ছে, 100 গ্রাম ঠকাচ্ছে। তাহলে কতর উপরে? 900-র উপরে লিখতে হবে। 900-র উপরে 100 গ্রাম ঠকাচ্ছে, 100-এ কত? 9 দিয়ে ভাগ করলে 100-কে 11/9%, এটা লাভ করছে। 11/9% তার শতকরা লাভ। 25 থেকে 76 কোন ব্যবসাতে 3 বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4, 2:3:4, এবং মোট যদি 18,000 টাকা লাভ হয়, তবে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? এদের সাথে যদি আমি 12 গুণ করি, তাহলে বছরের লাভের অনুপাত পেয়ে যাব। তো 12 গুণ করলে তো সব কেটে যাবে, 12 তিনটেরই 12 কেটে যাবে। তাহলে এটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। দ্বিতীয় বন্ধু 3 অনুপাত এবং 5 9 ইন্টু 18,000 টাকা, 9 দুগুণে 18, 6,000 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। 76 এই টাইপের অঙ্ক একটা আসবে। 1/1000 ইন্টু 1/5 প্লাস 99 ইন্টু 494/495 ইন্টু 99, এই টাইপের অঙ্ক সরল আসবে। আমার কি কাজ? প্রথমে এখান থেকে করছি, এটুকু পরে করব, ঠিক আছে? তাহলে 1/5 প্লাস, এটাকে 1000 থেকে যদি 1 বাদ দিই, তাহলে 999 থাকছে। তারপরে লিখব কি? তারপরে লিখব 494,495 ইন্টু 99, এটা। তাহলে এটা গুণ করো, এর সাথেও গুণ করো, তাহলে এটা গুণ হবে। তাহলে কত হবে? 495,000 মাইনাস 495 প্লাস এটা হবে 494, এটা আসলো 1/5 প্লাস, এটার নিচে কত আছে? 495 ইন্টু কত আছে? 99, এটা 5 দিয়ে কেটে দাও, এটা 5 দিয়ে কেটে যাবে, এটা ব্র্যাকেটে রেখে দিলাম, এটা 5 দিয়ে কেটে দিলাম। তাহলে এই জায়গাটা দেখো, এখানে কি থাকছে? 1/5 প্লাস, এখানে মাইনাস 495, এখানে আছে প্লাস 494, থাকছে কত? -1 থেকে যাবে, তাই না? তাহলে 495,000 মাইনাস 1/5, এবার লসাও কত? 5। তাহলে এখানে 1 প্লাস 495,000 মাইনাস 1, এই -1 থাকলো, এখানে দুটো 0 হয়ে গেল, কেটে দিলাম। তাহলে থাকলো কত? এত, তার সাথে এত গুণ আকারে আছে। তাহলে লিখবো 1000 ইন্টু 495,000/5,
তিনটে শূন্য কাটা, 5 নং 45, 5 নং 45, উত্তর কত? 99, উত্তর 99। 77 থেকে 79 বলেছে একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়। ধরে নিই x সংখ্যাটা তাকে 3 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু ভুল করে সে 3 দ্বারা গুণ করে দিয়েছে। কি করেছে? 3 দিয়ে গুণ করে দিয়েছে। গুণ করাতে তার উত্তর এসছে কত? 29, 7। তাহলে x এর মান কত? 3 9 27, 3 9 27, 9.9। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি তাকে 3 দিয়ে ভাগ করতে বলেছিল, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 9.9 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3.3। ক্লার্কশিপের সেটেও আছে, মিসলেনিয়াসের সেটেও আছে এই অঙ্কটা। 78। একটি চৌবাচ্চা 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ডে। 4 15 60, তাহলে 1 ইউনিট পূর্ণ হতে লাগবে তার 75 সেকেন্ড। 1 ইউনিট পূর্ণ করতে তার 75 সেকেন্ড লাগে, সেখানে 4/5 অংশ পূর্ণ করতে তার 60 সেকেন্ড লাগে। তাহলে বাকি 15 সেকেন্ডটা বেশি লাগলো। তো শেষে বলেছে বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে। তাহলে পুরোপুরি ভরতে তার 75 লাগছে না, আর 4/5 অংশ ভরতে লাগছে তার 60 সেকেন্ড, আর পুরো ভরতে লাগছে 1 ইউনিট, তার 75 সেকেন্ড। তাহলে বাকি অংশ 15 সেকেন্ড বেশি লাগছে, তাহলে 15 সেকেন্ড লাগবে বাকিটা ভরতে। শর্টকাটে, ঠিক আছে। 79। x একটি কাজ 20 দিনে, y ওই কাজটি 12 দিনে করতে পারে। y ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ x একা কয় দিনে করবে? তাহলে 20 দিনে আর হচ্ছে 12 দিনে। লসাগু কত? লসাগু যদি আমি 60 নিই তাহলে 3 20 60, 5 12 60। এটা হচ্ছে y এর ক্ষমতা, x এর ক্ষমতা 3, y এর ক্ষমতা 5। তো y 9 দিন করেছে, y 9 দিন করলো, ওই কাজটি একা 9 দিন করলো। তাহলে 5 নং 45 কাজ y করেছে। তাহলে 15 কাজ কে করেছিল? 15 কাজ x করেছিল, যার ক্ষমতা 3, তাই না? 3 দিয়ে ভাগ করো, তাহলে 5 দিন। 80 থেকে 81 বলেছে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে পারে 4 ঘন্টায়। 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করবে, কত সময় নেবে? সিম্পল ম্যাথ দিয়েছে। 12 জনের যদি 4 ঘন্টা লাগে, একজনের বেশি লাগবে, সেই জন্য 12 গুণ। আর 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত টাইম লাগবে? 15 নিচে 3 5 15, 3 4 12, 5 দিয়ে 20 কে ভাগ করতে হবে, 16 কে ভাগ করতে হবে, সরি 20 বলছি, 16 কে ভাগ করতে হবে। 3 5 15, 1 নামলো, 1/5 ইন্টু 60 করতে হবে, 5 12 60, অর্থাৎ 3 ঘন্টা কত লাগবে? 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট লাগবে তার করতে, 3 ঘন্টা 12 মিনিট। 2 নম্বর অ্যান্সার। 81 বলেছে একজন মালি 17,956টি গাছের চারা এমন ভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো, অর্থাৎ x গাছ x শ্রেণী। তাহলে x স্কয়ার সমান সমান 17,956। এটাও আমরা পেয়েছিলাম। তাহলে আমরা কি করব? বর্গমূল বের করতে হবে। 17,956 বর্গমূল, অর্থাৎ x স্কয়ার সমান সমান এটা, তাই না? তাহলে বর্গমূল বের করতে হবে। এবার ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করাটাও অনেকের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। তো জোড়া জোড়া করবো আমরা আগে। 1 একা থেকে গেল, তাহলে একবার নিলাম, 1 নিলাম, নামলো কত? 79। 1 এর ডবল নিতে হবে, 2 নিলাম। তো এখানে কত নিব? 3 যদি নেই তাহলে এখানেও 3 নিতে হবে, এবং 3 দিয়েই গুণ করতে হবে। কত হলো গুণ? এত। 10 নামলো, এখানে 56 নেমে যাবে, তাহলে 13 পেলাম। আর কতবার নিব? এর কিন্তু আবার ডবল নিতে হবে। এখানে কত নিতে হবে? 26। এখানে 26 নিতে হবে, তাহলে এখানে 26 নিলাম, তাহলে এখানে কত নিব? এখানে আর 4 বার নিব, তাহলে এখানে 4 নিয়েও 4 দিয়েই গুণ করতে হবে। 4 4 16, 4 4 24, 25 2 10 হয়ে গেল 1056। তাহলে মিলে গেল কত? 134। যদি বুঝতে না পারো অপশন ধরে গুণ করে দিবে, অপশন ধরে গুণ করে দিবে, ঠিক আছে? অপশন ধরে গুণ করলেও চলে আসবে। তবে কি এককের অঙ্ক 6 আছে, তাহলে এখানে কোন সংখ্যাটা গুণ করলে এককের অঙ্ক 6? দেখো সি নম্বরে 4 4 16 ওটাও হয়, 6 6 36 ওটাও হয়। অপশন 4টে অপশনই ট্রাই মারতে হবে, ঠিক আছে? উত্তর কত? 134। 82 থেকে 83 বলেছে এক ব্যক্তির মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, ভালো করে দেখবে, 1/3 অংশ অর্থাৎ x/3 অংশ বার্ষিক 7% হারে, প্লাস 1/3 অংশ বার্ষিক 8% হারে, অর্থাৎ x/3 বার্ষিক 8% হারে, প্লাস
বাকি অংশ করতে হবে এবার। তাহলে 1/3 আর হচ্ছে পরে 1/3, বাকি অংশ বের করলে 1 থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ x থেকে বিয়োগ দিতে হবে। তাহলে লসাগু 3, তাহলে থাকছে কত? 3 - 1 প্লাস 1, অর্থাৎ এখানেও থাকছে কত? 1/3। এটাও বাকি অংশ। এই বাকি অংশটা এখানে কি করেছে? এই বাকি অংশটা 1/3 পেলাম বাকি অংশ, সেই বাকি অংশটাও এবার কত পার্সেন্টে দিয়েছে? 10%, অর্থাৎ 10/100, 10% দিল। তাহলে এখানে পেলাম কত? 7x/300 প্লাস 8x/300 প্লাস 10x/300। 300 কাটবে না, কাটলে অসুবিধা হবে, কারণ নিচে সব হরের মান একই, তাই না? কাটলে গন্ডগোল হতে পারে। এবং যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, 561 টাকা ইকুয়াল। ঠিক আছে, তাহলে লসাগু কত? 300, যোগ করলে 15, 15 আর 10 25, তাহলে 25x ইকুয়াল টু এত। তাহলে কত দিয়ে কাটবে? 25 একটু 25 আর থাকলো 50, 25 দুগুণে 50, কেটে গেল 12 দিয়ে, 12 এর সাথে গুণ করতে হবে। 67 32, কত উত্তর আসলো? 67 32, বি নম্বর অ্যান্সার 83। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। হাওড়া থেকে উল্টো দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? ইম্পর্টেন্ট অঙ্ক। ধরে নিলাম ডি দূরত্ব এবং 6 ঘন্টায় যাচ্ছে, দূরত্ব বাই টাইম, স্পিড। ডি দূরত্ব 4 ঘন্টায় যাচ্ছে, স্পিড কিন্তু বিপরীত, তার জন্য আমরা কি করব? যোগ করব। সময় বের করতে গেলে দূরত্ব বাই আমরা কি করি? স্পিড। এটাই কিন্তু স্পিড, দূরত্ব বাই সময় স্পিড, দূরত্ব বাই সময় স্পিড। যোগ করলাম কেন? কারণ একজন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, একজন হাওড়া থেকে বর্ধমান আসছে, বিপরীত, তার জন্য আমরা দুটো স্পিডকে যোগ করলাম। তাহলে দূরত্ব বাই স্পিড লিখবো d/6 d/4, তাই না? তাহলে এখান থেকে মান কত পাবো আমরা লসাগু করলে? লসাগু 12, 2 2d প্লাস 3d, তাহলে পাচ্ছি কত? 5d/12, আর উপর আছে একটা d, তাহলে এই 12 উপরে চলে যাবে, 12d/5d, d কেটে গেল, 12 5 দিয়ে 12কে ভাগ করতে হবে, 5 দিয়ে 12কে ভাগ করলে 5 দুগুণে 10, 2 নামলো 2/5 ইন্টু 60, 5 12 60, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট কটায় শুরু করেছিল? 7টায়, তাই না? তারপরে আরো 2 ঘন্টা 24 মিনিট লাগলো। তাহলে টোটাল টাইম কত লাগলো? কটা বাজবে তখন? টোটাল টাইম না, টোটাল কটা বাজবে? তাহলে 7টা আর 2টো 9টা 24 মিনিট। এই সময় তারা মিলিত হবে। 84 10 টাকা লিটার, 12 লিটার দুধে 10 টাকা লিটার, 12 লিটার যদি 10 টাকা লিটার হয়, টোটাল দাম 120 টাকা। এই 10 টাকা লিটার 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তাহলে এই 120 টাকা সমান সমান 12 লিটার আরো জল মেশাতে বলেছে, x লিটার জল কত টাকা লিটার বিক্রি করবে এবার? 8 টাকা লিটার, ইকুয়াল টাকা। টাকা কি হবে? ইকুয়াল 8 12 96, 96 বিয়োগ করতে হবে 24, তাই না? তাহলে 24 ইকুয়াল টু 8x, x সমান সমান 3, 3 লিটার জল মেশাতে হবে। কত লিটার? 3 লিটার। 85 বলেছে এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড় ব্যয় করে? উপরের 25,000 ধরার কোনো দরকারই নেই। 100 টাকা ছিল, তার 10% শিক্ষা খাতে, 10% যদি শিক্ষা খাতে করে দিই তাহলে 90, 10 টাকা বাদ 90 টাকা। এর আবার 20% কত হবে? 18 টাকা। তাহলে 90 টাকা থেকে 18 টাকা বিয়োগ দাও, কত থাকবে? 72 টাকা। এর আবার 15%। এইভাবে আসো, ঠিক আছে? 100 টাকা ধরে এইভাবে চলে আসো, কত হবে?
10 টাকা 8 পয়সা 80 পয়সা, 10 টাকা 80 পয়সা। তাহলে কত থেকে বিয়োগ দিব আমি? এই 72 টাকা থেকে। 72 টাকা থেকে 10 টাকা যদি 80 পয়সা বিয়োগ দিই তাহলে কত আসবে? 0.2 61.2%। 61.2% মানে 20, 61.2। কি করলাম? 100 ধরে জাস্ট খালি দিতে থাকলাম, অবশিষ্ট রাখলাম, তার থেকে আবার দিতে থাকলাম, দিতে দিতে এই অবধি আসলো, তাই না? এটাই। আর 25,000 ধরে যদি করতে দাও অনেক বড় অ্যামাউন্ট হবে, কোনো দরকার নেই ধরার। লাস্টে তো পার্সেন্টেজ চেয়েছে। 86, 87 বলেছে একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি পার ঘন্টা বেগে, 2 ঘন্টায় 35 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে কত? 70 কিলোমিটার। পরের 3.1/2 ঘন্টায় 60 কিমি বেগে, শেষ 2.1/2 ঘন্টা 70 কিমি বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? মোট দূরত্ব বাই মোট সময় বের করতে হবে। মোট দূরত্বগুলো আমরা বের করে নিই। 7/3 ইন্টু 60, 3 × 60, 3 × 7 = 21, 210 কিলোমিটার এখানে যাচ্ছে। 5/2 ইন্টু 70, 175 কিলোমিটার এখানে যাচ্ছে। স্পিডের সাথে টাইমগুলো গুণ করলাম প্রত্যেকটা, তাই না? তাহলে এখানে হবে 210 আর এখানে হবে 175। টোটাল দূরত্ব কত? 5 15 5 455, তাই না? 455 হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময় কত? মোট সময়গুলো এবার যোগ করতে হবে। 2 ঘন্টা, তারপরে এটা এটা এটা, তাহলে 2 ঘন্টা প্লাস 7/3 প্লাস 5/2, লসাগু কত? 6। 12 প্লাস 14 প্লাস 15 26, কত হলো? 7/2, সরি এই জায়গাটা ভুল হয়ে গেছে। 3 × 6 7/2 হবে এই জায়গাটা, 7/2। তাহলে এখানে হবে 7/2 21, আর এখানে হবে 5/2। ঠিক আছে, তাহলে লসাগু কত? 2, লসাগু 2। তাহলে এখানে হবে 4, এখানে হবে 7, এখানে হবে 5, 16। কত হবে? 16 হবে, তাই না? 16/2 অর্থাৎ 8 ঘন্টা। কত পাচ্ছি আমরা? 8 ঘন্টা পাচ্ছি। এই 8 ঘন্টা দিয়ে এই টোটাল দূরত্বকে ভাগ করলেই আমাদের গড় গতিবেগ পেয়ে যাব। 5 × 8 = 40, 7 × 8 = 56 হবে না, 6 × 8 = 48, 7 × 8 = 56, 8 × 8 = 64, আবার 7 × 8 = 56, এরকম আসবে। 50.87, 56.87। ঠিক আছে। 87 বলেছে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? একদম সিম্পল ম্যাথ, ট্রিক্সে করবে। 20% এটাই লিখবে, এর আগেও দিয়েছিলাম, ইন্টু 50 টাকা, 1 ডজন বেশি পায়, 1 ডজন নিচে, এইটুকু করতে হবে। কত টাকা হবে? 5 × 20 = 100, 5 × 10 = 50 হ্রাস মূল্য। এইটুকু করলে হ্রাস মূল্য পাই আমরা সবসময়। ঠিক আছে, এইটুকু করলে আমরা কি পাই? হ্রাস মূল্যই পাই। এর সাথে যদি পূর্বের মূল্য আনতে যাও তাহলে সাপোজ এখানে ধরতে হবে 100 আর এখানে ধরতে হবে, কি করেছে? 20% হ্রাস করেছে না? তাহলে নিচে ধরতে হবে 80। এই টোটালটাকে যদি এবার গুণ করা কাটাকাটি করা যায় তাহলে আগের মূল্য পেয়ে যাব। আগের মূল্য তো চাইনি, যার ফলে আমরা এইটুকু লিখবো না, এইটুকু লিখবো না। টাকাটা উপরে থাকবে, 20% হ্রাস বলেছে মানে 80 লিখবো না, 20 লিখবো, 100 লিখবো, ইন্টু টাকাটা উপরে থাকবে। এবার 5টা কমলা লেবু বেশি পায় না কি পায় সেটা এখানে লিখবো। কোথায় লিখবো? নিচে লিখবো। পূর্বের মূল্য চাইলে এই যে এখানে আবার করতে হবে 100 টাকা পূর্বের মূল্য, 80 টাকা 20% কমেছে, 80 নিচে লিখবো। তাহলে আমরা পূর্বের মূল্য পাবো। এক লাইনে অঙ্ক উত্তর চলে আসবে, পূর্বের মূল্য আসবে ওইভাবে করলে, আর হ্রাস মূল্য করলে এইটুকু, জাস্ট এইটুকু। নেক্সট অঙ্ক 88, 89 বলেছে 15,370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কি বলেছে? আমাকে যোগ করতে বলেছে, আমাকে বিয়োগ করতে বলেনি, যোগ করতে বলেছে। কত? 15,370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে?
তাহলে একে কি করতে হবে, গসাগু প্রক্রিয়ায় এর বর্গমূল বের করতে যাই। তো বর্গমূল বের করতে গেলে জোড়া জোড়া নিতে হবে। একবার নিলাম, নামলো 53। একের ডবল নিব 2, 2 এর সাথে কতবার নিব, 3 বার নিয়ে দেখি। 3 বার নিলে 3 দিয়েই গুণ করতে হবে। না, 3 বার নেওয়া যাবে না, 2 বার নিতে হবে। কতবার নিতে হবে, 2 বার। 2 বার, তাহলে নামলো কত, 44। 970 নিয়ে নিলাম। 12 ডবল নিতে হবে 24। 12 ডবল 24। কত দিয়ে গুণ করব, যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে নিতে হবে এবং 3 দিয়েই গুণ করতে হবে। 3 বার নিলাম, 3 নিলে 3 দিয়েই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত নামবে এখানে, 729। কত বেশি, 251। আমাকে কিন্তু কি বলেছে, আমাকে বলেছে যোগ করতে, আমাকে বলেছে যোগ করতে। এটা কিন্তু বাড়তি থেকে গেল, এটা কিন্তু বিয়োগ করতে হবে এখান থেকে। আমাকে বলেননি বিয়োগ করতে, আমাকে যোগ করতে বলেছে। তার জন্য আমরা কি করব, এখানে একবার বেশি নিয়ে দেখব। এখানে যদি 4 বার নিই তাহলে এখানে 4 নিতে হবে এবং এখানেও 4 দিয়েই গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখা যাক, 976। কত বেশি নিলাম, ছিল 970, নিয়ে নিলাম 976। 976, এই 6 যদি এর সাথে যোগ করি, এটা তো বাড়তি হয়ে গেছে, 6টা বেশি হয়ে গেল না। 976 থেকে ছিল আমার কত, 970, নিলাম কত, 976। 4 বার নেওয়াতে 6 বেশি হয়ে গেছে, তাহলে এই বেশিটা এর সাথে যোগ করতে হবে। এর সাথে যোগ করলে 124-এর স্কোয়ার হয়ে যাবে। এটা 15,376, 15,376 124-এর বর্গ হয়ে যাবে। তো কত যোগ করতে হবে, এই 6 যোগ করতে হবে। ক্লিয়ার? এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসলে যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা ঠিকঠাক করতে পারে, না হলে করতে পারে না, অসুবিধা, বুঝেই উঠতে পারে না কি করব। কারণ 100টা ছেলে যদি পরীক্ষা দিতে যায় তো 20%, 15% 20% ঠিকঠাক করবে, বাকি 80% 75% পারবে না, খুব কম। যদি 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 10-এর স্কোয়ার সমান সমান 385 হয়, তাহলে 2-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 20-এর স্কোয়ার সমান সমান কত, কিচ্ছু না। এখান থেকে 2-এর স্কোয়ার কমন নাও, এবার এটাই লেখো, এই লাইনটাই লেখো। 2-এর স্কোয়ার কমন নিয়ে এই লাইনটা লিখতে হবে, 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার। এই 2-এর স্কোয়ার যদি এদের সাথে গুণ করা যায় তাহলে এই লাইনটাই আসবে, সমান সমান কত, 385। না, সমান সমান 385 না, সমান সমান কোশ্চেন মার্ক। তাহলে এইটুকুর মান কত দিয়েছে, এইটুকুর মান উপরে দিয়েছিল 385, তাহলে এর মান 385 লেখো এই জায়গাটা, সাথে 4 দিয়ে গুণ করতে হবে। কত হবে, 1540। গুণ করলে 1540 উত্তর। এই টাইপের অঙ্ক ডিলারের পিএসসি ক্লার্কশিপের সেটে আছে, এই টাইপের অঙ্ক। 90 থেকে 91, যদি x:y সমান সমান 2:1 হয়, মানে x এর মান দিয়ে দিয়েছে 2 আর y এর মান দিয়ে দিয়েছে 1, তাহলে ওখানে বসিয়ে দিই x² মাইনাস y স্কোয়ার, অর্থাৎ 2-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, আরেকটা দিয়েছে 2-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার। তাহলে এখান থেকে 2 দুগুণে 4 মাইনাস 1 অর্থাৎ 3, আর এখানে 2 দুগুণে 4 আর একে 5, 3:5 অ্যান্সার, 3:5। 91 বলেছে 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়। 10টি পাম্প 10 ঘন্টায় 75 টন জল তোলা, ওটাই কিন্তু কাজ, সেই জন্য কাজ নিচে থাকবে। 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে, টি টাইম লাগবে। 3×5 = 75, 4×5 = 100, 3×5 = 15, 5×2 = 10। কত পেলাম, এখানে কত হবে, 40, 80। তাহলে 80 = 90, তাই তো, কি লিখলাম, 3×5 = 15, আর যাচ্ছে না তো। 80 = 90, 90 দিয়ে হবে, তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে। 80-কে 8 নং 72, এই যে এত ঘন্টা,
8/8/9 ঘন্টা। 92 থেকে 95, 12 মিটারের 4/1/2 এর মান কত? 12 মিটারের 4/1/2 অর্থাৎ 9/2 কত হবে? 54। কিন্তু এটা মিটারে বলেছে, উত্তর দিয়ে দিয়েছে আবার সেন্টিমিটারে, তাহলে মিটার ডেসি সেন্টি 100 দিয়ে গুণ করতে হবে, 5400। সি নম্বর 93, কোন সংখ্যার 8% হ্রাস পেলে 506 হয়, অর্থাৎ 100 ছিল, 8% হ্রাস মানে কত হবে? 92%। এটা সমান সমানই বলেছে 506, তাহলে ইন্টু 100/92, তাহলে আমরা সংখ্যাটি কত পেয়ে যাব? সংখ্যাটি 100 ধরেছিলাম, সংখ্যাটি আমরা 100 উপরে রেখেছি, পেয়ে যাব তাহলে 46 এত 23/50 কত দিয়ে যায়? 23 একে 23, 24 25, 23 একে 23, তাহলে 5×11=55, 550। কত উত্তর? 550। 94, 600 টাকা একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো। 600 টাকায় বিক্রি করে 100 টাকা ক্ষতি, তার মানে তার দাম পড়েছিল 700 টাকা, তার ক্রয় মূল্য 700 টাকা ছিল। 16% লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে? 16% লাভে কত টাকায় বিক্রি করব? 600 টাকায় বিক্রি করে 100 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে দাম ছিল 700 টাকা, জিনিসটা 600 টাকায় বেচেছে, বোঝা গেল? তাহলে এখান থেকে কি করতে হবে? 7 খালি গুণ করতে হবে, 6 7 42, 4 11, 812 টাকা। 812 টাকা তার দাম ছিল 95। 125 জন লোক একটি কাজ 120 দিনে করতে পারে, 100 দিনে ওই কাজ কতজন লোক করতে পারবে? 125 জন লোক 120 দিন লাগে, 125 জনের লাগছে 120 দিন, তাহলে একজনের বেশি লাগবে, একজনের কি লাগবে? বেশি লাগবে, তাহলে 125 উপরে আর 100 জন এটা নিচে থাকবে, বেশি হলে গুণ করি, তাহলে বেশি লাগবে অবশ্যই। 125 দিনে 125 জন 120 দিন লাগছে, তাহলে একজনের বেশি দিন লাগবে, 100 জনের কম লাগবে। কেটে দাও, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, কত হবে? 150 জন। 96 থেকে 98, ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেল, 12 থেকে 16 হলো, বৃদ্ধির শতকরা। 12 টাকা দাম ছিল, 16 টাকা হলো, কত টাকা বৃদ্ধি হলো? 4 টাকা বৃদ্ধি হলো, কত টাকার উপরে? 12 টাকার উপরে। 12 টাকার উপরে 4 টাকা, 100-এ কত? কত হবে? 33/1/3%, ভাগ করলে 97। বলেছে 675 টাকার 13/15 অংশ, 675 টাকার 13/15 অংশ এবং 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত? তাহলে এখান থেকে আগে বের করে নিই, 5 12 60, সরি 4 15 60 আর 5 15 75, তাহলে 45 × 13 কত টাকা পাচ্ছি? 585 টাকা। এবং এখানে আরেক জায়গায় কি বলেছে? আরেক জায়গায় 656 টাকার 9/16, এখানে 4 16 64, 16 কে 16, 9 কে 9, 4 9 36, 369 টাকা বিয়োগ করতে হবে। 369 টাকা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 216 টাকা। 216 টাকার পার্থক্য হবে, বোঝা গেল? 98। বলেছে 12টি সাবানের ওজন 5 কেজি 604 গ্রাম, ওইরূপ 5টি সাবানের ওজন কেজিতে কত হবে? 12টা সাবানের দাম যদি 5 কেজি 604 গ্রাম হয়, তাহলে টোটাল কত? 5604 গ্রাম টোটাল। কটার? 12টার। 12 দিয়ে ভাগ করলে 1টার পাবো, তাহলে ওইরূপ 5টার কত? তাহলে 5 দিয়ে গুণ, ভাগ করতে হবে, 4 12 48, কত থাকলো? 80, 6 12 72, থাকলো 8, 84, 7 12 84, হলো কত? 5 7 35, 3 33, 3 এত কি বলেছে? এত গ্রামে চলে আসলো, তাই না? এত গ্রামে, কিন্তু লাস্টে কেজিতে বলেছে, তো কেজি করতে গেলে কি করব? 1000 দিয়ে ভাগ করব, 2.335,
সি নম্বর অ্যান্সার। 99 100 বলেছে একজন বালক পূর্ব দিকে সোজা 6 কিমি গিয়ে, আগে দিকটা আগে লিখে নিই। পূর্ব দিকে সোজা 6 কিমি গিয়ে উত্তর দিকে 8 কিমি গেল, তাহলে তার স্মরণ কত হবে এটাই বের করতে বলেছে। ওই বালকের স্মরণ কত, স্মরণ এটা কি বের করতে হবে, অতিভুজ বের করতে হবে, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে 8 8 64 আর 6 6 36 110 কিলোমিটার যাবে, করে দিতে হবে। তাহলে অতিভুজ এক্স ধরলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 64 প্লাস 36 যোগ করলে 100, এক্স সমান সমান রুট ওভার করলে কত পাবো 10, তাহলে 10 কিলোমিটার যাবে। কত যাবে 10 কিলোমিটার উত্তর। নেক্সট ম্যাথ 100 বলেছে কোন বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রয় করা হলো। 750 টাকায় কিনে 20% লাভে বিক্রয় করা হলো। যদি এটি 30% লাভে বিক্রয় করা হতো তাহলে আরো কত টাকা বেশি লাভ হতো? এক বলেছে 120% লাভ, আরেকবার বলেছে 130% লাভ, মানে 130। তাহলে 130 থেকে যদি 120 বিয়োগ করি তাহলে শুধু 10%-এর ডিফারেন্স যেটাই ওটাই লাভ হবে, 10%ই লাভ হবে, তাই না? 10% বেশি লাভ হবে। তাহলে 750 টাকার 10% কত লাভ হবে? 75 টাকা। একবার ছোট্ট করে আসবে এইভাবে। আর যদি 750-এর উপরে 120 লিখে 20% লিখে যত টাকা বেরোবে, আবার 750 টাকার উপরে 30% লিখে যা বেরোবে দুটো বিয়োগ করতে হবে, তো একটু লম্বা হয়ে যাবে। তো কেননা আমরা একটু ছোট করে দিই, তো 10%-ই লাভ হবে বিয়োগ করলে, তাহলে 750-এর উপরে 10% যেটা 75 টাকা। ঠিক আছে, তাহলে একটু ছোট হয়ে গেল অঙ্কটা। এই পর্যন্তই 50টা অঙ্কের ম্যারাথন ক্লাস কমপ্লিট হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের জন্য। তো প্রস্তুত থাকবে, চেষ্টা করব 50টা অঙ্কের ক্লাস দিতে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস সব থেকে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাসটি।